আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর কাশ্মীর থেকে দিল্লি যাব। আমার ফার্স্ট টাইম এয়ার, নতুন এক্সপিরিয়েন্স। আমি এর আগে কখনোই এয়ারে উঠি নাই। নতুন এক্সপিরিয়েন্স দেখে কী দেখা যায় বা কী শেখা যায়। তো আমাদের ফ্লাইট 1:45, 12:30 মধ্যে ইন করতে হবে। অলমোস্ট 11:46 বাজে। বলতে বলতে ফার্স্ট চেকিং পয়েন্টে আমরা চলে আসলাম। এখানকার প্রসেসিং শেষ করে দিন আবার নতুন করে সামনের দিকে এগোচ্ছিলাম। I love Kashmir. ट्रेवलर वहाँ एक बराबर वही वो है ना अंदर, उधर से आपको ट्रेवलर आपको एक ही मिलेगा उधर। डोमेस्टिक के लिए वही 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 वो आपको आएगा उधर सारा, ये सारा इकट्ठा होता है उधर। এখন আমাদের গাড়ি থেকে নামার পালা। এখন আমরা গাড়ি থেকে নেমে দেন বোর্ডিং পাস শেষ করে যত প্রসেসিং আছে শেষ করে দিন বিমানে উঠবার জন্য খুবই আগ্রহী। বাট আমি খুবই নার্ভাস ছিলাম, কারণ আমি প্রথম এয়ারে ওঠার রিজনে। গেটে আসার সঙ্গে সঙ্গে এখানে একটা চেক রয়েছে যে আসলে আমরা টিকিট কাটছি কিনা। সো প্রসেসিং শেষ করে বোর্ডিং পাসের দিকে এগোচ্ছিলাম এবং বোর্ডিং পাসে গিয়ে লম্বা লাইন। অবশেষে আমরা সামনে এসে পড়েছি এবং আমাদের টিকিট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফাঁকে আমরা দেখতে পেলাম কেমন করে বেল্ট দৌড়ে দৌড়ে বিমানের কাছে চলে যাচ্ছে আমাদের লাগেজগুলো নিয়ে। আমাদের ফ্লাইট ছিল বিস্তারা এয়ারলাইন্সে। খুবই ভালো ছিল ফ্লাইটটি। আমি ভিডিও করতেছিলাম বলে এরা আমাকে সময় দিয়েছিল যে ঠিক আছে কিনা, ভিডিও করা হয়েছে কিনা জানার জন্য। বোর্ডিং পাস শেষ করে আমরা বিশাল এক লাইনের পিছনে দাঁড়িয়ে গিয়ে পড়লাম এবং লাস্ট চেকিং পয়েন্ট, এই চেকের পরে বিমানে ওঠা যায়। সো এখানে কঠিন রকমের চিরুনি অভিযান করে লাস্ট চেকিং করার পরে দেন আমরা বের হয়ে পড়লাম। এখন আমাদের গেট খুললেই আমরা ঢুকে যাব এরকম টাইমিংয়ের জন্য আমরা হাঁটাহাঁটি করতেছিলাম প্ল্যাটফর্মে। সো টাইম অবশেষে শেষের পথে হয়ে গেল। দেন আমরা বিমানে ওঠার জন্য হাঁটতে শুরু করলাম। এখন আমরা টার্মিনালের দিকে এগোচ্ছিলাম, কিন্তু এই পয়েন্টে ভিডিও করা এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ বলে এখানে সম্পূর্ণ ভিডিও করাতে পারিনি। কিন্তু এখানে ছবি তোলার আগ্রহ ছিল। বাট এখানেও একটা নতুন করে চিরুনি অভিযান ব্যাগ বা লাগেজে করতেছিল। সো এই অভিযান শেষ করে দেন আমরা বিমানের অবশেষে আমরা সকল চেক শেষ করে বিমানে পা রাখলাম বিসমিল্লাহ বলে। এখন আমাদের সিট খোঁজার পালা। সিটে বসে দেখতে পেলাম লাগেজগুলো কেমন করে পাক্কি করা শুরু করছে, কিন্তু লাগেজ আমাদের নষ্ট হওয়ার রিজনই এখান থেকেই দেখা যাচ্ছে। ও নো, কি সুন্দর রমণী! এদের কাজ হলো আমাদের গাইড দিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার। ঠিক 1:45 বিমানও ছেড়ে দিয়েছে। বিমানে যদি কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এর জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল। তো ইনস্ট্রাকশনগুলো দেওয়ার সময় আমি ভিডিও করে ফেললাম এবং ভিডিও করা নিষেধ ছিল। ভিডিও এলাও না থাকায় আমাকে ভিডিও অফ করতে বললো। কিন্তু রঙটা অনেক সুন্দরই ছিল। বলতে না বলতে বিমান মাটির থেকে আকাশে। প্রথমে একটু আতঙ্কিত লাগতেছিল, বাট কিছুক্ষণ পরে সব ঠিক হয়ে গেছে। তবে এটা ভয়ের কিছু নেই, নিজের উপর নিজে কনফিডেন্স থাকলে সবকিছু ওকে। মনে হচ্ছিল বিমান হিমালয়ের উপর থেকে যাচ্ছে। নিচের পাহাড়গুলো মনে হচ্ছিল একদম আমার কাছেই পাহাড়গুলো রয়েছে। প্রত্যেকটা পাহাড়ে বরফ আচ্ছাদিত, প্রত্যেকটা হিমালয় শুধু সাদা সাদা দেখতে পেয়েছিলাম। শ্রীনগর হিমালয়ের দ্বারা গৃহীত। কিছুক্ষণ পরে দেখতে পেলাম খাবার নিয়ে আসলো হুড়পুরিরা। খাবারগুলো ভালো ছিল। বিস্তারা এয়ারলাইন্সের ওয়াশরুম ভালো ছিল। বলতে না বলতে আমরা দিল্লিতে পৌঁছে গেলাম। দিল্লিতে নেমে পড়লাম, সময় লাগলো না মোটে। আর একটু আশ্চর্য হলাম, বাংলাদেশ এয়ারপোর্টে এরকম এসকেলেটর নেই লম্বা করে যাওয়ার। দিল্লিতে রয়েছে। এদের
কোয়ালিটি এয়ারপোর্টের সুন্দর। তবে দিল্লি এয়ারপোর্টটা অনেক গোছালো, অনেক সুন্দর। বলতে না বলতে লাগেজের পয়েন্টে চলে আসলাম এবং লাগেজ পেয়েও গেলাম। আজকে ভিডিওটি এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো।